আজকের ভিডিওটি করছি একটি ডিস্ট্রিবিউশন বক্স অথবা একটি এসডিবি কানেকশন নিয়ে। যাদের এসডিবি কানেকশন নিয়ে সমস্যা আছে তারা চাইলে আজকের ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। ইউটিউবে এরকম তথ্যবহুল ভিডিও আপনি খুঁজলে হয়তোবা নাও পেতে পারেন। যেহেতু কাজটি বিনামূল্যে শেখাচ্ছি, তো অনুরোধ থাকবে আজকের ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন বা উপকৃত হন তবে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতেই আপনারা একটি 9 ওয়ে এসডিবি বক্স দেখতে পাচ্ছেন, যেখানে 9 থেকে 10টি সার্কিট ব্রেকার আপনি চাইলে প্রবেশ করাতে পারেন। এই যে হলুদ নীল তারগুলো দেখছেন, এটি হচ্ছে সোলারের তার। এই বিল্ডিংয়ের সোলারের তার প্রবেশ করানো হয়েছে। তো এখানে প্রত্যেক রুমের আসলে যে মেইন লাইনগুলো সোলারের সেগুলো টানা হয়েছে। ওই যে একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে আপনাদের কন্ট্রোলার এবং ব্যাটারি থাকবে। সেখান থেকে এই একটা তার, মেইন তার যেটাকে বলি আমরা, সে তারটা এখানে আছে। আর প্রত্যেক রুমের যে তারগুলো সেটা ওখানে দেওয়া হয়েছে। আর আপনি চাইলে এখানে 1.3 mm থেকে 1.5 mm তার ব্যবহার করতে পারেন সোলারের জন্য। তো এই প্রত্যেক রুমের যে লাইনগুলো সম্পূর্ণটা কিন্তু এখানে আছে। সেই তারের সাথে একদম যে মেইন যে দুটো তার আছে আপনার নেগেটিভ পজিটিভ, সে তার দুটো আমরা এই তারের সাথে কানেক্ট করে দিয়েছি, যেটা আপনারা বুঝতেই পারছেন। এই যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেক রুমের মেইন লাইন, ঠিক আছে, মেইন লাইন। তো আমি কাজের সুবিধার জন্য এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে চতুর্থ রুম, দ্বিতীয় রুম, তারপরে এখানে দেওয়া আছে রাইস কুকার এবং টয়লেট। এই দুটো লাইন এই তারে চলবে। মানে কোথায় কোথায় যে তারটা প্রবেশ করানো হয়েছে, কোন তারটা রাইস কুকারের জন্য, কোন তারটা ফ্রিজের জন্য, এটা সিঁড়িঘরের জন্য, মানে এখন টোটালি এটা একদম ইন্ডিকেট করে আমি রাখিয়ে দিয়েছি, যে আমি যাতে সহজে বুঝতে পারি আর কি। আপনি চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, অথবা একটা মাল্টিমিটার দিয়ে আপনি লাইনগুলো চেক করে নিতে পারেন। তো আজকে আমি কেবলটাই করছি 100 mm একটি কেবলটাই দিয়ে। আপনি চাইলে এখানে 150 mm কেবলটাই আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করতে পারেন। তো রেকমেন্ড করবো আপনি ক্লিক ব্র্যান্ডের কেবলটাইগুলো ইউজ করবেন। এগুলো চিকন, খুব ভালো মানের, টেপিং করলে খুব ভালো দেখায়। আজকে এই যে তারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের একদম মিটার থেকে আসছে যে মেইন লাইন। এটা হচ্ছে তারের সাইজটা আমি বলে দিই 40 RM। আর রুমের যে মেইন লাইনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে 30 RM। তো আমি আজকে ব্যবহার করছি 20 RM তার। তো আপনারা চাইলে 30 RM তার ব্যবহার করতে পারেন। এসির জন্য 30 RM তার খুব ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে তারটি, এটা 40 RM তার। এটা হচ্ছে, আমি কোম্পানিটার নামও বলে দিই, পার্টেক্স কেবল। আপনারা যদি কাজ করেন কেউ পার্টেক্স কেবল দিয়ে, তাও আমাকে কমেন্ট করে জানাবেন। পার্টেক্স কেবল আসলে খুবই ভালো একটা কেবল। তো এই যে কালো তারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যে প্রত্যেক রুমের এই যে ফেজ তারগুলো, তার সাথে নিউট্রালগুলো ওখানে ওভাবে রাখা আছে এই যে। তো আমরা প্রত্যেকটা নিউট্রালগুলোকে আমরা সুন্দরভাবে একদম কেবলটাই দিয়ে একদম সুন্দর করে রেখে দিব, যাতে আসলে এসডিবি বক্সটা দেখতে একটা সৌন্দর্য আর কি, মানে একটা সৌন্দর্য বর্ধন করে আর কি এরকম। তো অগোছালো তার থাকলে আসলে ভালো লাগে না, তো সেজন্য আসলে এটা করা। আপনারা একটা কেবলটাই কিনে এভাবে কাজটা করে দেবেন অবশ্যই। আর সময় দিকে তাকাবেন না, যাতে সৌন্দর্য হয় কাজের, সেটাই আপনারা করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে কন্ট্রোলারটা, মানে কন্ট্রোলার বলি সরি, এখানে কানেক্টরটা আসলে এখানে লাগানো হয়নি। তো কানেক্টরটা এখন আমরা লাগাবো। তো এই যে দেখতে পাচ্ছেন কানেক্টর, এখানে ইন্ডিকেট করা আছে, ডান দিকে আছে নিউট্রাল, বাম দিকে আছে আর্থ। তো এখানে একদম যে লাগাতে হবে এরকম এরকম না, মানে আপনি চাইলে ঘুরিয়ে ফিরিয়েও চাইলে লাগাতে পারেন। তো এই স্ক্রুপটা খুলে তারপরে বাম দিকে যে নবটা আছে সেখানে ঢুকিয়ে তারপরে স্ক্রুপটা টাইট দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন কোথায় কি কানেক্ট করতে হবে সেটা তারা ইন্ডিকেট করে দিয়েছে, কিন্তু এখানে একদম সেট না যে এখানে দিতেই হবে এটা। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। আমি যেখানে আর্থ আছে সেখানে আমরা নিউট্রালটা দিয়ে দিয়েছি, যেখানে নিউট্রাল আছে সেখানে আর্থ দিয়ে দিয়েছি, মানে আমি উল্টো করে দিয়ে দিয়েছি। যাক, ওখানে মানে ওখানে যেভাবে লেখা আছে সেভাবে যে দিতে হবে তেমনটা না। তো যাই হোক, আমি এখন এটাকে লাগিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো কালো তারগুলোকে সুন্দরভাবে টাইট করে, মানে ওই যে আপনাদের যে কানেক্টরগুলো আছে সেগুলোকে টাইট করে দিবেন। কারণ অনেক জায়গায় আমি দেখি মাঝে মাঝে যে এই কানেক্টরগুলো পুড়ে যায়, ভালোভাবে কানেকশন পায় না বিদায় পুড়ে যায়। তো আরটাও আমরা কিন্তু সুন্দরভাবে কানেকশন করে দিয়েছি। একটা পয়েন্ট আছে ওখানে, ওখানে আসলে আর অতিরিক্ত নেই বিদায় ওখানে একটা অতিরিক্ত পড়ে আছে স্পেস। তো এটা হচ্ছে আমাদের যে মেইন তার, যে 40 RM তার, যেটা একদম মিটার থেকে আসছে। আর পাশেগুলো হচ্ছে আমাদের রুমের তার, রুমের যে ফেস তারগুলো, প্রত্যেক রুমের যে মেইন লাইনগুলো গেছে এখান থেকে সেগুলো। তো এরপরে আমরা সার্কিট ব্রেকারগুলোকে কানেকশন করে তারপরে লাগিয়ে দেবো। আর এই যে এটার বলে চ্যানেল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার মাঝখানটা চ্যানেল। তো আজকে আমি ব্যবহার করছি সুপারস্টার ব্র্যান্ডের আসলে সার্কিট ব্রেকারগুলো। আপনার জেলায় এগুলো যদি পাওয়া যায় তো অবশ্যই বলবেন। সুপারস্টার আশা করি বাংলাদেশের সব জায়গায় মনে হয় পাওয়া যায়।
তো এগুলোকে আমরা নিচে প্যারালাল কানেকশন করব। প্যারালাল কানেকশন কিভাবে হয় সেটা আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না। তো সেটা আমি A to Z বলে দেব। তো প্রথমে এরকম একটা তার নেবেন। তো তারটাকে ভাঁজ করে নেবেন যে কতটুকু রাউন্ড করলে আপনার সৌন্দর্য দেখায়। দেখুন আমি এই রাউন্ডটা করেছি, এই রাউন্ড বরাবর আমি তার কাটবো। তো এই যে মাপ দিয়ে তারপরে আপনারা এই একদম মেপে আর কি যেটুকু দরকার আর কি আপনার রাউন্ড করতে, মানে দেখতে সুন্দর লাগবে। আমি হয়তো আসলে কাজের পারপাসে তাড়াতাড়ি করার কারণে আমার কাজটা একটু ভালো নাও হতে পারে। তো অবশ্যই আপনারা ভালোভাবে করবেন। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো তার কেটে নিয়ে এভাবে করে দিয়েছি। এবারে এই দুটো পয়েন্ট একসাথে করে সুন্দরভাবে প্যাচ দিয়ে নেবেন। তো যেটা আপনার ভিডিও দেখতে পাচ্ছেন, তারপর একটা প্লাস, দুটো প্লাস ব্যবহার করে তারপরে আপনারা একটা টাইট দিয়ে নেবেন। প্রত্যেকটাভাবে টাইট দেওয়ার পরে মাথাগুলোকে অতিরিক্ত এগুলোকে কেটে নেবেন। যতটুকু আপনার সার্কিট ব্রেকার প্রবেশ করানো যায় ততটুকু আপনারা রেখে বাকিটুকুকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কীভাবে আসলে দেখতে লাগছে। তো আপনারা একটু ভালোভাবে দেখে নিন যে কীভাবে প্যারালাল কানেকশন হয়। প্যারালাল কানেকশন মূলত প্রত্যেকটা সার্কিট ব্রেকারের লাইন দেওয়াকেই বলে প্যারালাল কানেকশন। মানে এক লাইন থেকেই আসলে সব জায়গায় কমন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন প্যারালাল কানেকশন কীভাবে হয়। আমি 3টা কানেকশন করে আপাতত দেখাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন 3টে কীভাবে করে দিয়েছি। একটা লাইনই বা একটা বিদ্যুৎ কানেকশনই সব জায়গায় আর কি ছড়িয়ে দেওয়াকেই বলে প্যারালাল কানেকশন। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করেছি। তা এখন দেখাবো সার্কিট ব্রেকার লক খুলে কীভাবে আপনারা ওই যে সার্কিট ব্রেকার চ্যানেলের সাথে আমরা লাগাই সেটা কীভাবে লাগাই। অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন একটা ভিডিওতে যে কীভাবে এটা করব। তো সেটা আমি বলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আর টেস্টার ঢুকিয়ে মানে আপনি টান দিবেন। টান দেওয়ার পরে ওটা ছুটে যাবে, তারপরে চ্যানেলের সাথে লেগে যাবে। তো আটকানোর সিস্টেম আসলে করে বুঝে নিলেন। তো সার্কিট ব্রেকারগুলো আসলে কোয়ালিটি খুব ভালো, খারাপ না। আমি লাগিয়ে দিয়েছি, হয়তো দু এক জায়গায় একটু সমস্যা করছে। তো আমরা চাইলে লিগ্র্যান্ড বা কিলিক বা বিএনবি বিভিন্ন ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আছে, চাইলে লাগাতে পারেন। বা এবিবির যদি অরিজিনাল সার্কিট ব্রেকারগুলো পান সেগুলো লাগাতে পারেন। আর আপনি চাইলে এখানে আপনারা আরসিসিবি সার্কিট ব্রেকার বা ইএলসিবি আরসিডি চাইলে আপনারা লাগাতে পারেন। তো এটা হচ্ছে 32 এম্পিয়ার একটি এমসিবি সার্কিট ব্রেকার। তো সেখানে আমরা দেখুন আমাদের যে মেইন যে লাইনটি ছিল একদম মেইন সুইচ থেকে যে লাইনটা আসছে সেই লাইনটা কিন্তু আমরা আমাদের যে ডিপি যে আমাদের যে সার্কিট ব্রেকার সেটাখানে লাগিয়ে দিয়েছি। এখন আমরা হিসাব করে দেখব যে কোন রুমের জন্য, প্রত্যেক রুমের জন্য আমরা 6 এম্পিয়ার করে সার্কিট ব্রেকার রাখি, এটা তো কমন সবাই জানি। তো সেটা আমি আসলে রেখে দিয়েছি। আর এইগুলো তারগুলো ছিঁড়েছি এইভাবে ইনসুলেটরের উপরে ভাঁজ করে দিবেন, তাইলে হবে কি অনেক মজবুত হবে। অনেক সময় তার দিলে শুধু তারটা ভালোভাবে আসলে ওখানে ভালোভাবে সেট হয় না, নাটের সাথে প্যাচ ভালোভাবে থাকে না, সেজন্য ওভাবে ভালোভাবে দিয়ে দিবেন। তো দুইটা তার আমরা আলাদা করে রাখছি। এই দুইটা হচ্ছে আমাদের হেভি লোডের তার, একটা হচ্ছে রাইস কুকার, একটা হচ্ছে আমাদের যে ওখানে একটা ওয়াশিং মেশিন হবে সের জন্য। তো আপনারা এরপরে যে এই তারগুলো সুন্দরভাবে কানেকশন করে দিয়ে দিবেন। আমি যেহেতু কাজের পারপাসে দিয়ে দিয়েছি, আপনারা বাম দিক থেকে দেখতে পাচ্ছেন এক জায়গায় দুটো তার, আসলে ওখানে খুব কম লোড, সেজন্য আমরা দুটো জায়গার তার আমি একসাথে করে দিয়েছি। যেমন সিঁড়িঘরের লাইন আর একটা রুমের লাইনের সাথে আমরা ঢুকিয়ে দিয়েছি। তো এইভাবে চাইলে আপনি করতে পারেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, মানে কোথায় কোন লোডের তারগুলো সেটা আপনাকে আগে ইন্ডিকেট করে রাখতে হবে। আপনি রাইস কুকারের তার যদি দেন 6 এম্পিয়ারের সার্কিট ব্রেকার সাথে, তাহলে তো হবে না। তো সেটা আপনাকে ওই তারটা নির্বাচন করে তারপর লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে আমাদের যে এমসিবি আছে সেটা নিউট্রাল তারটা আমি কিন্তু এই যে ভাঁজবারের সাথে দিয়ে দিয়েছি। আমাদের মেইন লাইন যে নিচতে কিন হয়েছে এই যে এই তারটা এভাবে নিউট্রালের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। কারণ নিউট্রালের সাথে কখনো তো অ্যাডজাস্ট করা ছিল না, সেটা আমরা এখন সার্কিট ব্রেকার নিচ থেকে মেইন লাইন ঢুকছে, উপর থেকে আউট হয়ে নিউট্রালটা ওই নিউট্রালের সাথে কানেক্ট হয়ে গেছে। আর ফেজগুলো তো আউট হয়ে ওই প্যারালাল হয়ে নিচে প্রত্যেক লাইনের সাথে, মানে প্রত্যেক রুম মেইন লাইনের সাথে চলে গেছে, রুমের মেইন লাইনের সাথে। তো আর এখানে একটা বাতি প্রয়োজন, এলইডি আসলে যে ইন্ডিকেট লাইট, যে বিদ্যুৎ আছে কি না সেটা দেখতে পারবেন। তো তার জন্য এই লাইটটা আমরা লাগিয়ে দিয়েছি। দেখুন ফেজ তারের সাথে একটা ফেজ তার লাগিয়ে দিয়েছি, আর ওই যে বাকি তারটা একটা নিউট্রাল লাইনের সাথে আমরা রেখে দিয়েছি। তো যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যদি এরপর ভিডিওটি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আর একটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার অতিরিক্ত আমি লাগিয়ে নিয়েছি, কারণ এখানে 10টা সার্কিট ব্রেকার লাগানো যায়, তাই আমি একটা অতিরিক্ত রেখে দিয়েছি। যদি কখনো নষ্ট হয় বা সমস্যা হয় তখন তারা লাগিয়ে নিতে পারবে। তো এরপরে আমরা এই কভারটি, আজকে কিন্তু এসডি বক্সটি ওয়ালটনের ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই এগুলো ছুটাতে জানেন না। তো দেখুন এক চাপে খুলবে আর এক চাপে কিন্তু এটা মানে বের হয়ে যাবে, মানে লক
এক চাপে আর এক চাপে আনলক। তো এই যে জিনিসটা এই যে দেখতে পাচ্ছেন এইটা উঠানোর সময় অনেকে এগুলো ভেঙে ফেলে। তো সেইটা সাবধানতার সহিত আস্তে আস্তে করে উঠাবেন। এরকম অনেকে ভেঙে ফেলে, আমার কাছে অনেকে রিপোর্ট করেছে এগুলো কেন ভেঙে যায়। তো এগুলো আসলে আস্তে আস্তে করে উঠাতে হবে, মানে আপনার পজিশন বুঝে। তো একটা কথা বলে রাখি, এখানে যদি সার্কিট ব্রেকার কখনো দেখেন যে একটু উঁচু হয়ে আছে বা ডাউন হয়ে আছে, সেটা কীভাবে মানে মিডলে তুলবেন একদম আপনার যতটুকু দরকার সেখানে। তো যাই হোক, সেটা পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নাটগুলোকে আমরা প্রবেশ করে দিয়েছি। আর এই দেখুন হাইটটা দেখুন আপনার সার্কিট ব্রেকারের নিচে যে আমাদের সার্কিট ব্রেকারের উপর কাভারটার যে বেসটা, সেই বেসের উপরে কিন্তু অনেক চলে গেছে। এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কম আছে, আর বাম দিকেও অনেক উপরে আছে। সেটার জন্য ওই যে একটা নিচে একটা নাট দেখতে পাচ্ছেন আপনারা, ওইটাকে আপনারা যদি ডান দিকে ঘোরান তাইলে নিচে নামবে, আর যদি মানে টাইট দেন যদি, তাইলে হয়তো নিচে নামবে। আর যদি আপনার ঢিল করেন তাইলে দেখবেন এটা উপরে উঠবে। তো আমি যেহেতু এটাকে করবো মানে নিচে নামাবো, দেখতেই পাচ্ছেন আপনার আস্তে আস্তে কিন্তু নিচে নামছে। আমি এটা টাইট দিচ্ছি মানে ঘোরাচ্ছি আর নিচে নামছে, দেখতে পাচ্ছেন। এই যে একদম কিন্তু লেভেল হয়ে যাচ্ছে, আশা করি লেভেল প্রায় হয়ে গেছে, তো সামান্য একটু বাকি আছে। তো এইটা এই যে দেখুন একদম কিন্তু লেভেল হয়ে গেছে। এই যে আমাদের বেস, যে আমাদের কাভারের বেস সেই বরাবর, কিন্তু এই সাইডটা একটু উপরে আছে। সেটার জন্য আপনারা এই যে এখানেও কিন্তু সেম পজিশনে একটি স্ক্রু দেওয়া আছে, সেটাও কিন্তু ওভাবে করে একদম ঘুরিয়ে একদম লেভেল করে নিয়ে নেবেন। আমি কিন্তু লেভেল করে নিয়েছি। আর এই যে লকটি দেখতে পাচ্ছেন, অনেকে কিন্তু এটা আসলে চাপ দিয়ে না খুলে টানাটানি করে, বিধায় কিন্তু এই লকটি অনেকে নষ্ট করে ফেলে। তো তারা আসলে ভালোভাবে দেখে শুনে তারপরে কাজটি করবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।